أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে এই কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, তোমার সম্প্রদায়ের ভিতরে এখন যারা অবশিষ্ট রয়েছে এদের মধ্য থেকে নতুন করে কেউ আর ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে কথা জানিয়ে দিলেন। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম একাধারে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, রাতে দিনে ইন্ডিভিজুয়ালি জনসম্মুখে পার্সন টু পার্সন দাওয়াত দিয়েছে, রাতের অন্ধকারে দাওয়াত দিয়েছে, গোপনে দাওয়াত দিয়েছে। এরপরেও এই জাতি আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনয়ন করল না। নবী হযরত নূহ আলাইহিস সালাম তার মনের ভিতরে অনেক কষ্ট, অনেক ব্যথা। এই যে ট্রান্সজেন্ডার, শুনেন, এই ট্রান্সজেন্ডারের এই যে পাপাচারটা এই সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের এই উম্মতের মধ্য থেকেই প্রচলনটা শুরু হয়েছে। এরা এত বজ্জাত ছিল, এত খারাপ লোক ছিল, এত বিচ্ছিরি লোক ছিল, তারা পুরুষে যৌনাচার করে। আল্লাহর হুকুমকে তারা একদম কেয়ার করত না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্তভাবে জানিয়ে দিলেন যে তোমার এই উম্মতের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না, এদের ব্যাপারে, এদের কর্মকাণ্ড সম্পর্কে তুমি আর দুঃখ প্রকাশ করো না, আর এদের নিয়ে আর তুমি অভিযোগ আমার কাছে তুলো না, আল্লাহ রাব্বুল আলামিন এটা চূড়ান্তভাবে জানিয়ে দিলেন। এখন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন প্রার্থনা করলেন। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে প্রার্থনা করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বলে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, আমার এই সম্প্রদায়ের ভিতরে যেহেতু কেউ ঈমান আনবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, এই কাফের ফাসিক ফুজ্জারকে তুমি একদম সকলে ধ্বংস করে দাও। এই প্রার্থনা করলেন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম আরো দোয়া করলেন, إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. এদের পরিবার পরিজন, ঘর বাড়ি, আত্মীয়স্বজন সবগুলো ধ্বংস করে দাও, এবং নতুন করে আর কোনো এরা বাচ্চা যেন উৎপাদন করতে না পারে, তৈরি করতে না পারে, এদের ঘরে যেন নতুন কোনো সন্তান না আসে। যদি আসে এরা ওই কাফির হিসেবেই এরা ভালো কিছু হবে না, এই কাফির হিসেবে এরা গড়ে উঠবে। সেজন্য আল্লাহ এদের একদম আন্ডা বাচ্চা সহ যা কিছু আছে সব এদেরকে সেগুলো ধ্বংস করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে কি মেসেজ দিলেন শুনুন, আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যায়ে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে এই বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. হে নূহ, তুমি একটা আমার চোখের সামনে আমার অ্যাডভাইস মতো, আমার ওহির মাধ্যমে তুমি একটা কিস্তি, নৌকা তৈরি করো, জাহাজ তৈরি করো আমার চোখের সামনে, আমি যেভাবে বলবো সেইভাবে।
সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেলেন। অর্ডার পেয়ে তিনি একটি শাল গাছ রোপণ করলেন। সেই শাল গাছটি 20 বছর বসে বড় হলো, বিশাল বড় একটি গাছ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে বললেন সেইভাবে তিনি একটি নৌকা তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন। তিনি তো জানতেন না কিভাবে নৌকা তৈরি করতে হয়। বাবা আদম থেকে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, এর ভিতরে এই অপ্রচলিত এই যানবাহন কেউ তৈরি করেনি, প্রয়োজন হয়নি। যে জিনিস জানে না, সেই জন্য সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন এই জিনিসটা আমি তৈরি করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনস্ট্রাকশন দিলেন, ফেরেশতারা তাকে সহযোগিতা করলো। এই 20 বছরে নূহর সম্প্রদায়ের ভিতরে আর কোনো নতুন করে সন্তান জন্ম নেয়নি। যারা ছোট ছিল তারা বড় হয়ে তার বাপ দাদা যেই রকম নাফরমান হয়েছিল ওই রকম নাফরমান এগুলোও হয়েছে। বড় বড় চাঁদাবাজ হয়েছে, দুর্নীতিবাজ হয়েছে, টেন্ডারবাজ হয়েছে, সন্ত্রাস হয়েছে, জমি দখলকারী হয়েছে, লাগতেছে এইগুলোই হয়েছে। এইগুলো হয়ে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করতেছে তখন তারা সেটার করতেছে, নৌকা বানাইতেছে। কি বানাইতেছে? এটা কোথায় ভাসবে? এই পাহাড় মরুভূমি এর ভিতরে তুমি এই যে জাহাজ তৈরি করতেছে এটা ভাসবে কই? তারা সেটার করতেছে, মজা করতেছে। আর সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, তোমরা যেভাবে সেটার করতেছো, মজা করতেছো, অপেক্ষা করো, তোমাদের জন্য এরকম সময় আসতেছে, তোমরা এরকম উপহাসের মুখোমুখি হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নৌকা তৈরি করা হয়ে গেল, কিস্তি তৈরি করা হয়ে গেল। ময়ূরের আকৃতিতে এরকম একটা নৌকা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন এইভাবে নৌকা তৈরি করতে হবে। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম, এখানে আরো অনেক ঘটনা রয়েছে। যখন নৌকা তৈরি করা শেষ হয়ে গেল, এরপরে রব্বুল আলামিন তাকে নিদর্শন দিলে, এই নিদর্শনগুলো যখন শুরু হয়ে যাবে তখন প্লাবন শুরু হয়ে যাবে, এটা তুমি বুঝে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান-নূর, যখন নিদর্শনগুলো কি? তার নূর, যখন চুল্লি থেকে যখন পানি বের হবে তখন বুঝবা যে একদম এই ঝড় তুফান জলোচ্ছ্বাস এগুলো এখন অত্যাসন্ন। এটা নমুনা দিয়ে দিলেন। আর ঠিক যখন এই তার নূর থেকে চুলা থেকে যখন পানি প্রবাহিত হইতে শুরু করলো তখন নূহ আলাইহিস সালাম বুঝে গেল যে এখন একদম অত্যাসন্ন হয়ে গেছে এই বন্যা প্লাবন। তখন তিনি তার উপর যারা ঈমান আনছে, আল্লাহর উপর যারা ঈমান আনছে তাদেরকে তিনি বললেন, তোমরা এখন এই নৌকায় আরোহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি এদের মধ্যে থেকে দুইজন করে এই কিস্তিতে নৌকায় আরোহণ করার জন্য সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন। সবাই যখন এই নৌকায় আরোহণ করলো, এখন নৌকা কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে দিলেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই বিশাল বড় জাহাজ চলবে, শুধু বিসমিল্লাহি মাজরিহা বলবে, ওয়া মুরসাহা বলবে, বিসমিল্লাহ বলবে চলবে, আবার বিসমিল্লাহ বলবে থেমে যাবে। চিন্তা করতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কি ইঞ্জিন তৈরি করে দিয়েছে। বিসমিল্লাহ বলবে, বিশাল বড় নৌকা চলবে, পাহাড়ের মতো ঢেউ আসতেছে, সেই ঢেউ অতিক্রান্ত হয়ে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের নৌকা চলতেছে। কিসের সাহায্যে চলতেছে? শুধুমাত্র বলতেছে বিসমিল্লাহ, চলতেছে, আবার বিসমিল্লাহ বলতেছে, চলতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তার পাওয়ার ক্ষমতা সম্পর্কে চিন্তা করে তখন সত্যি মানুষের মাথা নত হতে বাধ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম যখন সবাই এই কিস্তির উপরে, নৌকার উপরে লোকজন আরোহণ করলো, পশুপাখি নিলেও, এরপরে তার একটি সন্তান ছিল, সেই সন্তানকে তিনি আহ্বান করতেছেন। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে এই বলে আহ্বান করলো, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার কথা শোনো, তুমি নৌকায় আরোহণ করো, ঈমান আনো, কাফেরদের সাথে তুমি থেকে যেও না। এই কথা যখন তার সন্তানকে বললো, সন্তান সাথে সাথে উত্তর দিল, قال سآوي إلى جبل يعصمني من الماء। সন্তান তাকে উত্তর দিল, আমি এখন পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় দেব, এই বন্যা জলোচ্ছ্বাস এগুলো আমাকে ধ্বংস করতে পারবে না, নাউজুবিল্লাহ। সন্তান বড় একটি তুফান আসলো,
সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের সন্তান তাকে ভাসিয়ে নিয়ে গেল, সন্তানকে চোখের সামনে সে সলিল সমাধি হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম এখন মহান রব্বুল আলামিনের কাছে এই বলে প্রার্থনা করলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে এই আরজ পেশ করলেন, রব্বুল আলামিন, আমার সন্তান সে আমার পরিবারভুক্ত ধ্বংস হয়ে যাচ্ছে। এই আরজ মহান রব্বুল আলামিনের কাছে পেশ করলেন। বাবা সন্তানের জন্য নিশ্চয়ই মায়া মমতা ভালোবাসা থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে সতর্ক করলেন। কি বললেন শুনুন, قال يا نوح إنه ليس من أهلك। হে নূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ সাবধান, এ তোমার সন্তান, এ তোমার পরিবার মুক্ত। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো পাপাচারে লিপ্ত, সে তো নাফরমান, সে আবার হুকুমের অবাধ্য। তুমি কাকে সন্তান বলছো? ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। হে নূহ, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি আমার কাছে আরজি পেশ করো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি কি করো না, আমার কাছে আরজি পেশ করো না। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে সতর্ক করলেন, আর নূহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি। রব্বুল আলামিন, আমি তো জানি না, আমি অজ্ঞতাবশত না জানাবশত আমার কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। বিচলিত হয়ে গেল হযরত সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম। দেখুন, এখানে একটি কথা প্রচলিত রয়েছে, আমরা সবাই জানি, অনেক আলেম সমাজ এই বলে। নূহ আলাইহিস সালামের কাছে এক বুড়িমা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই প্লাবনের কথা যখন সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের কাছে শুনছে, নূহ আলাইহিস সালামকে ওই বুড়িমা বললে, যখন বন্যা শুরু হবে তুমি আমাকে তোমার এই নৌকায় করে কিস্তিতে করে নিয়ে যেও। বন্যা শুরু হয়ে শেষ হয়ে গেল। এরপরে যখন মাটিতে যার লোকজন যখন নামলো, ইমানদাররা যখন নামলো, পশু পাখি নামলো, তিনি ওই বুড়ির কথা তখন মনে পড়লো। বুড়ির বাড়িতে গেল, বুড়ির বাড়িতে গিয়ে দেখলো বুড়ি এখন ঝাড়ু দিতে আছে বাসার সামনে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আসল কথা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকাকে ভাসিয়ে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? ইরাকে। মক্কা থেকে কোথায় নিয়ে গেলেন? ইরাকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছে শুনুন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মাউ ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তার পানি গ্রাস করতে বলেছেন, আর আকাশ থেকে যে অনবরত ঝর্ণাধারা ঝরছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন সবগুলো থেমে যাও। এখন জমিনের উপর থেকে পানি শান্ত হয়ে গেল, পানি নেমে গেল, পানি শুকিয়ে গেল। এই যখন পানি শুকিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই নৌকা, এই কিস্তি কোথায় গিয়ে থামলেন? জুদি ওয়াকিলা বু'দান লিল কওমিজ জালিমিন। জুদি পাহাড়ের উপরে, হ্যাঁ, সেই পাহাড়টা হলো ইরাকে। সেই ইরাকে মক্কা থেকে কোথায় চলে গেল? ইরাকে চলে গেল সেই নৌকা। আর ঘুরে রয়ে গেল কই? মক্কা। নূহ আলাইহিস সালামের এই প্লাবনের পর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 10 পুরুষের আগ পর্যন্ত মক্কায় আর কোনো বসবাস ছিল না। তাহলে পরে এই যে বুড়ির গল্প আমরা বলি না, সম্পূর্ণ একটু ভুয়া, এর কোনো বাস্তবতা নাই। ভুয়া একটা গল্প বানাইয়া, একটু উপন্যাস বানাইয়া এই নবীদের নামে চালাই দিতে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে প্লাবন এসেছিল, এই প্লাবনে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ইনিও ধ্বংস হয়ে গিয়েছিলেন। তিনি অহংকার করেছিলেন, দাম্ভিকতা করেছিলেন। তিনি মনে করেছিলেন এই যে সামান্য পানি আসছে, সেই
কত উঁচাই, ওই পাহাড়ের গিয়ে আশ্রয় নিব, কোনো কিছুতেই কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে সতর্ক করলেন, বললেন আজকে এই তুফান থেকে, এই বন্যা থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, ঈমান আনো এবং নৌকায় ওঠো। কিন্তু তিনি ঈমান আনলো না।